এদিকে এবার ডক্টর ইউনূসের নামে আন্তর্জাতিক আদালতে মামলা করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফের ক্ষমতায় আসতে আইনি লড়াই শুরু করেছেন তিনি। অতি দ্রুত আবারও নতুন কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। We take you to Bangladesh now, where a court has filed a murder case against the ousted Prime Minister Sheikh Hasina. প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। হাসিনা জল কিন্তু বহু দূর গড়াতে চলেছে। দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার এই যে অন্তর্বর্তী সরকার, যেটা সার্কাস পার্টি আছে, তার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, এই সবার বাংলাদেশ নিয়ে তো প্রচুর খবর হয়েছে। আজকে একটু হাসিনার খবর শুনুন। হাসিনা জল কিন্তু বহু দূর গড়াতে চলেছে। আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন, বহু দূর কিন্তু জল গড়াবে। আর এই যে ছপ্পর বাজরা সার্কাস পার্টি বসে আছে না, এই সার্কাস পার্টির কিন্তু কপালে কিন্তু অশেষ দুর্গতি লেখা আছে। আমি সকাল থেকে যে খবরটার জন্য আমি হাপিত্তেশ করে বসেছিলাম, সেই খবরটা কিন্তু আপাতত পাওয়া গেছে। সেই খবরটা হচ্ছে হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার অনুমতি দেন কে? সেনাপ্রধান বলেছেন আমি জানি না, নীরব ডাকা। একটা পদত্যাগ পত্র দেখানো হচ্ছে, সেই পদত্যাগ পত্রটা হচ্ছে ফলস। বুঝতে পারছেন কেস কোথায় যাবে? আমি বলছি কেস কতদূর যাবে আমি বলছি। আর এইগুলোর কি অবস্থা হবে, সার্কাস পার্টির কি অবস্থা হবে, সবকটার দেখবেন। দাঁড়ান, বড় বড় ভাষণ দিচ্ছে তো, দাঁড়ান ওয়েট করুন। আচ্ছা খবরটা পড়ি। ভারতে শেখ হাসিনার অবস্থানের ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদের 45 দিন শুক্রবার শেষ হয়ে গিয়েছে। ভিসার মেয়াদ শেষেও তিনি যে ভারতে থাকবেন তা আগেই স্পষ্ট করে দিয়েছিল দিল্লির পররাষ্ট্র মন্ত্রক। হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে সব দল সায় দিয়েছিল। অন্যদিকে বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনো রাগ কাটছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনা একটি টেলিফোন কথোপকথনে গত সপ্তাহ ফাঁস হয়েছে। তাকে বলতে শোনা গেছে, আমি পদত্যাগ করিনি, বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার আধিকারিকদের পরামর্শে আমি দেশ ছেড়েছি। আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের জবাব দাবি করেছেন। শেখ হাসিনাকে পদত্যাগের অনুমতি কে দিয়েছিল? হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিলেন। বলেছিলেন তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। হাসিনার ওই মন্তব্যে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একটি ভারতীয় নিউজ এজেন্সিকে দেওয়া, মানে পিটিআই কে দিয়েছিল, সাক্ষাৎকারে হুঁশিয়ারি সুরে বলেছিলেন ভারতে থাকাকালীন হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে, তিনি বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন। এটা লিখেছে কিন্তু তা ওয়ান। আশ্চর্যের বিষয় হল হাসিনা নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার দাবি নিয়ে ইউনূস সহ গোটা সরকার মুখে কুলু পেটে বসে আছে। আওয়ামী লীগের তরফে দাবি করা হয়েছে শেখ হাসিনা পদত্যাগ করে থাকলে তার পদত্যাগ পত্র সরকার প্রকাশ করুক। দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পদত্যাগ পত্রের কপি ছড়িয়ে দিল পড়লেও সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি। অন্যদিকে আওয়ামী লীগও বলেছে ওই পদত্যাগ পত্র ফেক। এ তো গেল কাগজে যা বেরিয়েছে। এবার আমার কাছে যা খবর আছে সেই খবরটা আপনাদেরকে বলি। ছোটখাটো মানুষ, কিন্তু কানে কিছু কিছু খবর আসে। এই ইস্যুতে হাসিনা কিন্তু ছেড়ে দেবেন না। তার বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে এবং তাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে, তার পেছনে একটা পরোক্ষ চাপ তৈরি করা হয়েছিল। সেটা কিন্তু হাসিনা এবার বলার জায়গার জন্য বেছে নিচ্ছেন কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন। আর সেই মামলায়
তার বিরুদ্ধ পার্টি যাকে করছেন, যাদেরকে পার্টি করছেন, তারা হচ্ছেন এই যে অন্তর্বর্তী সরকার, যেটা সার্কাস পার্টি আছে, তার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, এই সবার উপরে। এবং এটা যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এইবারে হবে কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ডেকে পাঠাবে, বলবে আপনারা প্রমাণ দিন সরকার যে গড়েছেন, কোন ভিত্তিতে সরকার গড়েছেন, আপনাদের কাছে লিখিত কি আছে দেখান, কে আপনাদের নির্বাচন করলো, কে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায়, আপনার সমর্থনটা কোথায়। সরকার অন্তর্বর্তী